আরও একবার ইন্টারন্যাশনাল রেকর্ড গড়ল ফুটবলের মঞ্চে ইস্ট বেঙ্গল। লাল হলুদের ঝুলিতে আসলো আরও একটা বড় খেতাব, যেই খেতাব ইন্ডিয়ার ফুটবলে কোনো ক্লাবের কাছে এখনো পর্যন্ত নেই। গর্বের সাথে ইন্টারন্যাশনালের মঞ্চে পারফর্ম করছে এবং নিজের জাত চেনাচ্ছে লাল হলুদ বাহিনী। কথা বলছি ইস্ট বেঙ্গলের ওম্যান্স টিমের সম্পর্কে। আজকের ম্যাচ নিয়ে যেটা হলো আর যেটা দেখলাম সেটা সত্যি অবিশ্বাস্য। আমাদের ইন্ডিয়ায় শুধুমাত্র ক্রিকেট নয়, ফুটবলেও আমরা সমানভাবে কিন্তু এগিয়ে যাচ্ছি সামনের দিকে, এবং এটা আপনি জানলে অনেক খুশি হবেন। আজকে ইন্টারন্যাশনাল মঞ্চে ইন্ডিয়ার ইস্টবেঙ্গল টিম কিন্তু 4-1 পরাজিত করেছে তার অপোনেন্টকে। কথা বলছি ইস্টবেঙ্গলের ওমেন্স টিমের সম্পর্কে, যারা কদিন আগে IWL চ্যাম্পিয়ন হয়েছে, অর্থাৎ ইন্ডিয়ার ওমেন্স ফুটবল লিগটা চ্যাম্পিয়ন হয়েছে। তার জন্য তারা খেলার সুযোগ পেয়েছে AWCL এর ফুল ফর্ম হচ্ছে এশিয়ান ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ, এবং এই এশিয়ান ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে সারা এশিয়ার মধ্যে যারা চ্যাম্পিয়ন ওমেন্স টিমগুলো আছে তারা কিন্তু খেলার সুযোগ পায়। এবং আজকে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ছিল ইরানের বাম খাতুন এফসি। এবারে ইরানের বাম খাতুন এফসি এই ক্লাবটা কি? এই ক্লাবটা কিন্তু 45 বছর পুরনো একটি ক্লাব। মানে 45 বছর ধরে তারা মেয়েদের উপরই কাজ করে যাচ্ছে, মেয়েদের ফুটবলের উপরই কাজ করে যাচ্ছে। যদি আমি ইস্টবেঙ্গলের সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের থেকে অনেক সিনিয়র এবং অভিজ্ঞমান টিম, মানে ইস্টবেঙ্গলের ওমেন্স টিমের কথা বলছি আমি, ইস্টবেঙ্গলের পুরো টিমটার কথা বলছি না। ইস্টবেঙ্গলের ওমেন্স টিম কিন্তু কদিন আগে মাত্র চালু হয়েছে, হাতে গোনা কয়েকদিন আগে কন্যাশ্রী কাপ যবে থেকে শুরু হয়েছে তখন থেকে দেখছি। এখনও পর্যন্ত মোহনবাগানের কাছে তারা টিম বানায়নি, ইন ফিউচার হয়তো বানাবে। মোহামেডান সেরকম টিম বানালেও সেরকমভাবে তারা দেখা যাচ্ছে না। কলকাতার ময়দানে আরও মহিলা টিম আছে, কিন্তু সেরকমভাবে জ্বলে ওঠার মতন কোনো ফুটবল টিম নেই। সবচেয়ে সুনামযোগ্য ইস্টবেঙ্গল কোচ বা গোয়ার কোচ বলতে হবে সেই অ্যান্টনি আন্দ্রেস একজন ভারতীয় কোচ, এবং ভারতীয় কোচের আন্ডারে থেকেই ইস্টবেঙ্গল ওম্যান্স টিম কিন্তু আজকে প্রথম ইন্টারন্যাশনালি সাফল্যটা পেল। এটা সত্যিই খুব গর্বের ব্যাপার। এবং যারা খেলাটা দেখেছো তারা কিন্তু এইটুকুনি লক্ষ্য করেছো ইস্টবেঙ্গল খেলার শুরু থেকে কতটা চনমনে। 4 মিনিটের মাথায় সুন্দর একটি গোল করে ইস্টবেঙ্গল কিন্তু এগিয়ে যায়। তারপরে গোলের বর্ষা শুরু হয়, এবং বর্ষার পরে একদম শেষ মুহূর্তে তো পুরো স্নোফল হয়ে যায়, এবং যার জন্য স্কোর লাইন দাঁড়ায় 1। এতটা বড় রেকর্ড এখনও পর্যন্ত ইন্ডিয়ান ওমেন্স টিম কিন্তু করেনি ইন্টারন্যাশনাল মঞ্চে। আরও অনেক মঞ্চ বাকি রয়েছে, আরও অনেক খেলা বাকি রয়েছে। ফলে ওমেন্স টিমটাকেও কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখো। এমনও তো হতে পারে ইস্টবেঙ্গল বয়েজ টিমের মতন আরও একবার এশিয়ার চ্যাম্পিয়ন হতে পারে ইস্টবেঙ্গল ওমেন্স টিম। আপনার কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট বক্সে। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলাও। টাটা। আরও একবার ইন্টারন্যাশনাল রেকর্ড গড়ল ফুটবলের মঞ্চে ইস্ট বেঙ্গল। লাল হলুদের ঝুলি